আগস্টে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের তরফ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হচ্ছে। পুলিশের স্ট্রিক্টনেসটা কমে যায়, যার ফলে পুলিশের স্ট্রিক্টনেসের কারণেও যারা পড়তো এখানে তারা ওটা পড়ে। আর এটা হচ্ছে বসার জন্য সাময়িকভাবে এখন করা হয়েছে, আর এটা হচ্ছে স্টেজ। আজকে সবাই যারা ইরেসপন্সিবল কিছু বাইকার্স আছে, সবাই ইরেসপন্সিবল এটা নয়। আপনারা চেষ্টা করবেন যখন রাস্তায় বেরোবেন অবশ্যই মাথায় হেলমেট নিয়ে বেরোবেন এবং নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের সেফটির কথা চিন্তা করে রাস্তা। সো আমরা আরো একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে হাইওয়ের ওপরে একটা কথা না বললেই নয়, যেটা একটু আগে আমি ভাবছিলাম তোমাদের সবাইকে বলবো। ফাইনালি এবার চলে এসেছি কিন্তু আপনার সিঙ্গুর নবান্ন ধাবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনাদের আরও একবার স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? তো দার্জিলিং পর্ব শেষ করে এবার একটা নতুন একদম অন্যরকম একটা তথ্যচিত্র বলুন বা ভিডিও ফুটেজ বলুন বা আপনার অ্যাওয়ারনেস বলুন জন্য বেরিয়ে পড়েছি। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় রাইডার্স কমিউনিটি। এটা হচ্ছে আজকে 15 আগস্ট। আজ এই 15ই আগস্টে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের তরফ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হচ্ছে। তো যেহেতু রেজিস্ট্রেশন করেছি এবং সেই ক্লাবের বা সেই কমিউনিটির একজন সদস্য হওয়ার কারণে বেরিয়ে পড়েছি। আমার সামনে সবাই দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু যাচ্ছে সেই কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য। তো এখন আছি দ্বিতীয় হুগলি সেতু পার করছি। আজকের গন্তব্য হচ্ছে, আমাদের ক্যাম্পেইনিংয়ের প্রথম গন্তব্য হচ্ছে ডানকুনি টোল প্লাজা এবং তারপর মিট আপ প্রোগ্রামটা হচ্ছে সিঙ্গুর নবান্ন রেস্টুরেন্টের সামনে বা নবান্ন ধাবা। বাকি কথা গিয়ে হবে, পরিচয় হবে সবার সঙ্গে। স্টে টিউন। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু সকাল 5টা 5:30 থেকে স্টার্ট হয়ে যায়। আমরা যারা কলকাতায় থাকি বা দূরে থাকি তারা 5:30 6টার মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করে। যেহেতু অনেক দূরে থাকার কারণে আসতে সময় লাগতে পারে। তো যখনই আপনারা কখনও বাইরে থেকে আসবেন সাবধানে আসবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 5:30 থেকে 9টা অবধি এই ক্যাম্পেইন চলে এবং তারপর আমাদের মিট আপ প্রোগ্রামের জন্য আমরা বেরিয়ে পড়ি। ডানকুনি টোল প্লাজায় চলে এসেছি প্রায়, কিন্তু তার আগে জ্যাম দেখুন, বিভৎস জ্যাম। এই জ্যামের জন্য আমাদের হয়তো একটু লেট হলেও হতে পারে। প্রচুর বাইকার্স, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জনসমাবেশ এই হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট বছরে দুবার হয়। মাথায় হেলমেট কিন্তু পরা উচিত। অ্যাওয়ারনেস ক্যাম্পের মানে হচ্ছে আপনি জনগণকে, মানুষকে সচেতন করছেন যে আপনি যখন রাইড করবেন, রাইড করার সময় কি কি সেফটি গিয়ার আপনি পরে বাইক চালাবেন। অন্তত হেলমেটটা মাথায় থাকা উচিত। আর কিছু থাক না থাক, হেলমেটটা মাথায় 100% ম্যান্ডেটরি। তো এই হচ্ছে ডানকুনি টোল প্লাজার এখনকার বর্তমান অবস্থা। তো অ্যাওয়ারনেস ক্যাম্প এভাবে হয় যে বাইকগুলো এখান থেকে আসবে হেলমেট ছাড়া, তাদেরকে বোঝানো হবে প্ল্যাকার্ড নিয়ে। বিভিন্ন রাইডার্স গ্রুপের যে সদস্যরা তারা কিন্তু এসছেন। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলে আজকে পার্টিসিপেট করছে। বছরে দুবারই হয়, একটা হচ্ছে 26শে জানুয়ারি আর একটা হচ্ছে 15 আগস্ট।
তো এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প, এই অ্যাওয়ারনেস ক্যাম্প করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে সবাইকে বিপদ থেকে বাঁচানো যায়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো যায়। তো আমিও আজকে এসেছি এই প্রোগ্রামে। এতক্ষণ পর আপনাদের আমি চেহারাটা দেখালাম। তো এই হচ্ছে আমি। হাই অ্যাগেন, গুড মর্নিং আমার সবাইকে। তো আমার যে পার্টনাররা যারা এসছে তারা সবার সঙ্গে পরিচয় করাবো একটু পরে। আপাতত চাটা খাই, তারপর কথা হবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু চলছে প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে। প্রত্যেকটা ক্লাব এখানে এসছে, প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে কিন্তু সব দেখানো হচ্ছে এবং তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে কি করে বাইক চালানোর সময় অন্তত হেলমেটটা যাতে মাথায় থাকে। আপনার মাথাটা অনেক দামি, আপনার পরিবারে অনেকে অপেক্ষা করে, আপনার মা বাবা আত্মীয় স্বজন ওয়াইফ বাচ্চা সবাই অপেক্ষা করে থাকে, ভাই বোন অপেক্ষা করে থাকে। তাদের কথা চিন্তা করে যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ক্যাম্পেইনিংটা করা, যাতে করে হেলমেটটা অন্তত চালিয়ে হেলমেটটা পরে বাইকটা চালাক। আর এটা হচ্ছে আমার হাওড়ার সব আমার কালিগ, আমার বন্ধুরা আর রিবেল ব্রাদারহুড রাইডার্সের তরফ থেকে সৌমিক দত্ত। সৌমিক আমার বন্ধু ভাই। আজকে আরসিবির তরফ থেকে আমরা সবাই যুক্ত হয়ে আরএসি প্রোগ্রামটা করছি, রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সবাই যারা ইরেসপন্সিবল কিছু বাইকার্স আছে, সবাই ইরেসপন্সিবল এটা নয়, কিছু কিছু ইরেসপন্সিবল বাইকার্স আছে, তাদের বোঝানোটা খুবই দরকার আমার মতে। তো সেটাই সবাই যুক্ত হয়েছে, খুব ভালো লাগছে, সবার সঙ্গে এনজয় করছি সকালবেলাটা। এটা তো মনে হয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাইক ফেস্টিভ্যাল বলতে পারো। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল সবচেয়ে বড় একটা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলির মধ্যে অনেক গ্রুপ আছে যারা এসে আজ পার্টিসিপেট করছে। উদ্দেশ্য একটাই, একটা গ্রেট ইভেন্ট করে দিচ্ছি জিনিসটা, ভালো লাগছে, সবাই মিলে এনজয় করছি। তো আপনারা শুনলেন সৌমিক যেটা বললো, আমাদের সেই একই স্লোগান যে আমরা অ্যাওয়ার করতে চাইছি রাইডার্স বন্ধুদের যারা বাইক চালান, সাবধানে বাইক চালান এবং হেলমেটবিহীন যে বাইকগুলো চালাচ্ছেন সেই তাদের উদ্দেশ্যে বলছি। এই যে যেমন হেলমেট ছাড়া যারা বাইক চালাচ্ছেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হাইওয়েতে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু সবার আগে চোট পাবেন মাথায়। তো হেলমেট, সবাই হেলমেট পরবে, হেলমেট 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 নেই কারো মাথায়, হেলমেট কোথায় ভাই? হেলমেট পরবে, হেলমেট। বাট ইটস আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি, তুমি যদি ভাবো। ঠিক আছে, আমরা না হয় প্রপার গিয়ার পরে চালাচ্ছি, রাইডের প্রতি প্যাশন আছে, বাট ম্যাক্সিমাম নর্মাল লেম্যানদের কাছে ওই ব্যাপারটার বিশাল কনসেপ্টই নেই। রাইট। আর আমরা কলকাতাতে থাকি, কলকাতাতে আমরা জানি এটার বেশি স্ট্রিক্ট রুলস আছে কলকাতা পুলিশের, যে কারণে আমাদের ফোর্সড হই আমরা কিছুটা হলো হেলমেট পরা। আমাদের তো প্রত্যেকেরই উচিত। ব্যাপারটা হচ্ছে ওটাই, আজকালকার লোকেদের ধারণা হচ্ছে হেলমেটটা পরা পুলিশের থেকে বাঁচার জন্য। বাট আমি এটা সবাইকে বলি, যারা আমার জুনিয়র আছে, যারা বাইক চালাতে চায় বা কী করে, আমি তাদের একটাই কথা বলি, ভাই হেলমেটটা তোর সেফটির জন্য, ফাইন থেকে বাঁচার জন্য নয়। একদম একদম। ওইটা যদি একবার ভেবে নিস হেলমেটটা ফাইন থেকে বাঁচার জন্য, তাহলে যখনই সুযোগ পাবি ওটাকে খুলে দিবি, আর যখনই খুলবি কিছু না কিছু একটা ঘটার চান্সেস থেকে যায়। একদম একদম, দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। ইটস বেটার টু থিঙ্ক ইট অ্যাজ মাই সেফটি। হ্যাঁ, তো আমি ফিল করেছি যে কলকাতা থেকে বেরিয়ে গেলেই ওই পুলিশের স্ট্রিক্টনেসটা কমে যায়, যার ফলে পুলিশের স্ট্রিক্টনেসের কারণেও যারা পড়তো এখানে তারা ওটা পড়ে, আর যারা পড়ছে তার মানে তারা অ্যাকচুয়ালি নিজেদের সেফটির জন্য করছে। তো এটাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্পিচ, খুব ভালো লাগলো। আর এখানে ছেলে মেয়ে কিন্তু সবাই আমাদের একসাথে একই ছাতার তলায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি অ্যাওয়ার করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যখন রাস্তায় বেরোবেন, অবশ্যই মাথায় হেলমেট নিয়ে বেরোবেন এবং নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের সেফটির কথা চিন্তা করে রাস্তায়। ডানকুনি থেকে সরাসরি সিঙ্গুরের দিকে যে হাইওয়েটা চলে আসছে, দিল্লি রোডটা চলে আসছে, ওই রোডটা ধরে সোজা আসতে হবে। আধ ঘন্টার মতো যদি রাইড করেন, আধ ঘন্টা 45 মিনিট, তাহলে কিন্তু এই হোটেল নবান্ন ধাবা আপনারা কিন্তু খুবই ফেমাস, গুগল লোকেশন সেট করে নিলে কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ফাইনালি এবার চলে এসেছি কিন্তু আপনার সিঙ্গুর নবান্ন ধাবায়। এখানে হচ্ছে আপনার এবার এই বছরের 2024-এর যে আরসিবির প্রোগ্রামটা যেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং প্রোগ্রাম, সেটা কিন্তু এখানে অ্যারেঞ্জ হয়েছে। তো ডানকুনির অ্যাওয়ারনেস প্রোগ্রাম শেষ করার পর এখানে হচ্ছে মিট আপ প্রোগ্রাম। সো মিট আপ প্রোগ্রামে এখন এসে উপস্থিত হয়েছি, কিছুক্ষণ পরে প্রোগ্রাম স্টার্ট হবে।
এই হচ্ছে এখনকার অ্যাটমসফিয়ার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, হয়তোবা অনেকে দেখেছেন বা যারা দেখেননি তাদের জন্য এটা ফার্স্ট টাইম। তো তাদেরও বলছি, যদি আপনারা কোনো বাইকার্স ক্লাবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী যে অনুষ্ঠানটি হবে সেখানে এসে উপস্থিত থাকার জন্য। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল কিন্তু যে কোনো রেজিস্টার্ড রাইডিং ক্লাবকে তাদের কমিউনিটির মধ্যে অ্যাড করে নেয় এবং অফিসিয়ালি সেটা হয়। সো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্পন্সরশিপও আছে, অনেকে স্পন্সর করেছে, এটা প্রচুর স্পন্সর আমি দেখি শেষ করতে পারবো না। আর এটা হচ্ছে বসার জন্য সাময়িকভাবে এখন করা হয়েছে, আর এটা হচ্ছে স্টেজ আজকের প্রোগ্রামের। আর এই প্রোগ্রাম রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 5.0 রাইডার কমিউনিটি অফ বেঙ্গল এর পক্ষ থেকে 15 অগস্টের এই সুন্দর মুহূর্তে স্বাধীনতার শুভক্ষণে উদযাপন করা হচ্ছে। তো আপনারা আসতে পারেন, একটা ফেস্টিভ্যাল বলতে পারেন বাইকার্সদের জন্য, খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন এই প্রোগ্রামটা। তো আপনাদের যতটা পারছি দেখাচ্ছি এবং প্রোগ্রাম শুরু হলে কিন্তু আরও বাকিটা দেখাবো। ম্যাক্সিমাম ব্যারিকেডসে হয় কি, যেখানে রিফ্লেক্টর টেপগুলো উঠে গেছে, রাইট, এবং সেটা কিন্তু ভিজিবল প্রপারলি হয় না, এবং তার ফলে কি হয়, কোনো একটা 4 হুইলার এসে বা কোনো একটা লরি এসে সেটাকে হালকা করে টাচ করে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। সো একে তো প্রথম ভিজিবল ছিল না, যেটা অ্যাটলিস্ট দাঁড়িয়ে ছিল, যেটা কিছুটা হলেও কম, মানে কি বলবো, একটু হলেও ভিজিবল। বাট যখন কেউ ওটা ধাক্কা মেরে ফেলে দেয়, যখন সেটা পড়ে যায়, তখন কিন্তু সেটা আরো মারাত্মক হয়ে ওঠে, কারণ সেটা কিন্তু আর আই লেভেলে দেখাই যায় না, সেটা নিচে পড়ে রয়েছে। সো আমরা আরো একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে হাইওয়ের ওপরে যত এরকম ব্যারিকেডস রয়েছে যেগুলোতে রিফ্লেক্টর টেপ লাগানো নেই, বা এমন কোনো জায়গা যেখানে রিফ্লেক্টর টেপের প্রয়োজন ভিজিবিলিটি পাওয়ার জন্য, আমরা সেই সমস্ত জায়গাতে রিফ্লেক্টর টেপ পুট করব। সো এটার জন্যও তোমাদের প্রত্যেকের সাহায্য চাই, বিকজ এটা শুধু রাইডার্স নয়, এটা আমরা যখন ড্রাইভ করি তখনও সেম ভাবে এটা কিন্তু হার্মফুল আমাদের পরিবার পরিজনদের জন্যও। তো পুরো অগাস্ট মাস জুড়ে এই অ্যাক্টিভিটি চলবে, পুরো মাস জুড়ে আমরা এই হাইওয়েতে এই ধরনের রিফ্লেক্টর টেপ বিভিন্ন ব্যারিকেডসে লাগাতে শুরু করব। তোমাদের কাছে রিকোয়েস্ট এটা যে তোমাদের এরিয়াতে যদি এরকম কোনো জায়গা থাকে, মেইনলি আমরা সিটির মধ্যে দেখি কি যে প্রচুর স্ট্রিট লাইটস আছে, সেখানে কিন্তু এইরকম ব্যারিকেডসে হয়তো রিফ্লেক্টর টেপের প্রয়োজন পড়বে। সো আই হোপ তোমাদের প্রত্যেককে আমি পাবো তো থ্যাংক ইউ সো মাচ। সো এই হলো এইবারের আমাদের নতুন ইনিশিয়েটিভ। এর ছাড়া আরও কয়েকটা জিনিস রয়েছে যেটার হয়তো তোমরা দেখেছো, আমি পুরোটা বলবো না, প্লাস RSC 6.0 মারাত্মক একটা ইন্টারেস্টিং জায়গা আসতে চলেছে, আরও একটা বেঙ্গল রাইডিং কমিউনিটিতে টার্নিং পয়েন্ট আসতে চলেছে। অ্যান্ড আমরা পুরোপুরি চেষ্টা করছি, হয়তো তোমরা দেখবে ডানকুনি বলো বা আজাদিন বলো বা ধুলাগড় বলো, এই সমস্ত জায়গায় যারা আজকে ক্যাম্পেইন করেছো, বেশ কিছু টিম মেম্বার্সরা রাইডার্সদের নাম অ্যান্ড ফোন নাম্বার লিখছিল, নোট ডাউন করছিল, অ্যান্ড কিছু ভিডিওস করছিল। সো নতুন কিছু প্ল্যানিং আছে যেটা RSC 6.0-তে আমরা করতে চলেছি। আই হোপ আবার একটা নতুন কিছু হবে যেটা আমাদের রাইডার্সদের জন্য ভালো হবে। আর সাকসেস রেট, আমার টিম আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে দাদা আমরা এই কাজটা করছি কতটা সাকসেস রেট পেতে পারি। আমার শুধু একটাই কথা, যদি 1% সাকসেস রেট থাকে আমি 100% চেষ্টা করছি ফিল করার জন্য। অলওয়েজ আমি পেয়েছি প্রত্যেকের সাথ, এবং আমি জানি আগামী দিনেও আমি তোমাদের সাথ পাবো। সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের জন্য। এই 15 আগস্টের এই ভয়ানক গরম, 26 জানুয়ারির ওই মারাত্মক ঠান্ডা, 15 আগস্টের এই বৃষ্টি, সব কিছু মাথায় নিয়ে যারা আমাদের সাথে ভোর 5টা থেকে ক্যাম্পেইনে যোগদান করেছো, আমি করজোড়ে নমস্কার করছি তাদের, ভাই এইভাবে সাথে থাকার জন্য। বাস পথে নেমে কিছু করাটা সিরিয়াসলি ডিফিকাল্ট। ফেসবুকে ট্রোলিং আর একটা কমেন্ট করা খুব ইজি, যারা এই ঘামটা ঝরায় একমাত্র তারা জানে। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ব্র্যান্ডসদেরকে যারা আমাদেরকে ফুল সাপোর্ট করে। একটা কথা না বললেই নয়, যেটা একটু আগেই আমি ভাবছিলাম তোমাদের সবাইকে বলবো, সেটা হচ্ছে যে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয়তো আমাদেরকে একটা ভালো মানুষ গড়ে তুলতে সাহায্য করছে। তার একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে সকালবেলা যখন আমি ডানকুনি থেকে ফিরছিলাম, আমি ছিলাম, শুভ ছিল আর মৃন্ময়, আমরা ডানকুনি
থেকে মোটামুটি 10 কিলোমিটার এগিয়েছি, হঠাৎ আমাকে মৃন্ময় ফোন করে বলে, দিদি এখানে একটা 4 হুইলার বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। যে বাইকটা ছিল সেটা নিচে একটা নালাতে পড়ে গেছে এবং গাড়িটা মারাত্মকভাবে জখম, এবং গাড়িটাকে অ্যাকচুয়ালি ধাক্কা মেরেছে হচ্ছে একটা ট্রাক, এবং ট্রাকটা প্রায় 100 মিটার গাড়িটাকে ছেঁচড়ে নিয়ে গেছে এবং গাড়িটার ডান দিকটা কিচ্ছু নেই, মানে পুরো কাঁচ ভেঙে একাকার অবস্থা। সব থেকে ওয়ার্স্ট পার্ট হচ্ছে ওনারা শান্তিনিকেতন যাচ্ছিলেন, সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, মানে বাচ্চাটার বয়স হবে হার্ডলি 3 বছর। বাচ্চাটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে। তো আমরা সাথে সাথে ওদেরকে ফার্স্ট এড দিই। আমরা 3 জন ছিলাম ওখানে, আমরা ফার্স্ট এডে অ্যারেঞ্জমেন্টস করি। জায়গাটা চণ্ডীতলা থানার আন্ডারে পড়ে, তো সেইখানে চণ্ডীতলা থানার যিনি চণ্ডীবাবু আছেন ওনাকে ফোন করি, উনি সাথে সাথেই ওখানকার যারা পেট্রোলিংয়ের যারা ছিলেন তারা এসে পৌঁছায়। ওনাদেরকে আমরা কিছুক্ষণ পরেই হোটেল নবান্নতেই ওনারা এসেছিলেন করার জন্য। ওনাদের ট্রিপ তো ক্যান্সেল হলো, বাট ওনারা একটা বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করার একটাই উদ্দেশ্য যে এই যে হাইওয়েতে আমাদের পুরো টিম কারোর না কারোর থেকে এই অ্যাক্সিডেন্টের খবরগুলো কিন্তু আমরা পেয়ে যাই। অলরেডি হিরো মোটোকর্পের যারা অফিসিয়াল তারা নিজেরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা ফেরার সময় দেখেছেন, তো তারা নিজেরা ওখানে রয়েছেন। তো এইগুলোই হচ্ছে এই রাইডার অ্যাওয়ারনেস ক্যাম্পেন করার সার্থকতা। 5.0 এরকমভাবে মানে 6.0 7.0 তো হবেই, ঠিক গ্র্যাজুয়ালি যেরকমভাবে তোমরা আমাদেরকে সহযোগিতা করেছো। আজকে সব থেকে ভালো লাগছে এখান থেকে যখন আমি সামনেটা দেখছি, মানে এর যে একটা মানে একটা ফিল গুড ফ্যাক্টর, এটা বলে বোঝানো সম্ভব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ জানাবো প্রত্যেকটি ব্র্যান্ডসকে যারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনে আমাদের সাথে সহযোগিতা করেন প্রত্যেকবার। আর আমি থ্যাংক ইউ জানাবো সেই সমস্ত লোকেশনে যেখানে আমাদের টিমের মেম্বার্সরা কাজ করছে, পুরুলিয়া, শিলিগুড়ি, বাঁকুড়া, বীরভূম, বহরমপুর, এছাড়া মেদিনীপুর। ইনফ্যাক্ট বেশ কিছু ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এইখানে এসেছে, ইনফ্যাক্ট মেদিনীপুর থেকেও এখানে প্রেজেন্ট হয়েছে তারা। বেশি কিছু বলবো না, আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে। সবাইকে থ্যাংক ইউ জানাবো আবারও, এভাবেই সবাই আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। 78th Independence Day we are celebrating here. আজকে পতাকা উত্তোলন, ফ্ল্যাগ হোস্টিং আজকে হোটেল নবান্নর আজকে এই জোনে। এবং আমি রিকোয়েস্ট করবো যারা যারা রাইডার্সরা আজকে উপস্থিত হয়েছেন, যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, রিকোয়েস্ট অল অফ ইউ টু প্লিজ stay together. We're going to have courage, lot of courage and lot of এবং যখনই আমরা এই দিল্লি হাইওয়ে দিয়ে যাব, যখনই আমরা হোটেল নবান্নর দিকে তাকাবো, ফ্ল্যাগের দিকে তাকাবো, ডেফিনেটলি আমাদের মনে থাকবে যে আমরা সাক্ষী ছিলাম সেই ফ্ল্যাগ হোস্টিং এ। এবং ৭৮তম এই স্বাধীনতা দিবস 2024 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং দিস গোইং টু বি আ মেমেন্টো মোমেন্ট ফর অল অফ আস। ফ্ল্যাগ হোস্টিং এর পর আমরা জাতীয় সঙ্গীত আমরা গাইব। তো আমি অনুরোধ করবো সবাইকে থাকার জন্য এবং অডিওর সঙ্গে গলা মেলাবার জন্য। অনুরোধ করবো সবাইকে নিজের জায়গায় থাকার জন্য, জাতীয় সঙ্গীতের জন্য অনুরোধ করবো সবাইকে সঙ্গে থাকার জন্য। भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।